নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর। পোস্ট অফিসের তরফ থেকে 1,65,000 পোস্ট অফিসে নিয়োগের জন্য গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি হয়েছে, যেখানে নিজ নিজ জেলার পোস্ট অফিসেই তোমরা সুযোগ পাচ্ছ। পুরুষ মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। যোগ্যতা যদি বলি, ক্লাস 8 থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা হায়ার কোয়ালিফিকেশন যদি থাকে, প্রত্যেকে তোমরা এখানে এলিজিবল আছো। কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, কোনো আবেদন মূল্য লাগছে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রত্যেকে আবেদন করতে পারবে। এর জন্য অফিসিয়াল নোটিফিকেশন জারি হয়ে গেছে। কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটাও দেখাবো। প্রত্যেকটি তথ্য খুঁটিনাটি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আর এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও, তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে অল করে রাখো, যাতে নতুন নতুন আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। এবং অবশ্যই তোমাদের পোস্ট অফিসের নাম প্রত্যেকে কমেন্টে জানাবে। তোমাদের পোস্ট অফিসের নাম অবশ্যই বলবো, প্রত্যেকে এখনই কমেন্টে জানিয়ে দাও। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। তো দেখো, আমি একদম পোস্ট অফিসের অফিসিয়াল সাইটটা ওপেন করে নিয়েছি। এখান থেকেই তোমাদের দেখাবো যে পোস্ট অফিসে যারা যারা তোমরা আবেদন করতে চাও, যারা পোস্ট অফিসের বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হতে চাও, তাদের জন্য একটা বড় সুযোগ করে দিয়েছে ইন্ডিয়া পোস্ট অফিস, যেখানে তোমাদের ফ্র্যাঞ্চাইজি নেওয়ার একটা সুযোগ তোমাদের তৈরি হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ফ্র্যাঞ্চাইজ স্কিম চালু হয়েছে, যেখানে আরবান রুরাল এরিয়া যেসব পোস্ট অফিস আছে, সেই সব পোস্ট অফিসে তোমাদের এই সুযোগটা আছে। এবং দেখো, তোমাদের 1,65,000 পোস্ট অফিসে এই ফেসিলিটি প্রোভাইড করা হচ্ছে। এখানে তোমাদের ফ্র্যাঞ্চাইজ আউটলেট এবং তোমাদের পোস্টাল এজেন্ট, এই দুটো জায়গায় কাজের সুযোগ থাকছে। এবং এখানে কাজ করতে গেলে তোমাদের কি কি কাজ করতে হবে সব ডিটেলস বলবো। তার আগে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের জায়গাটায় চলে যাচ্ছি, কারণ তোমাদের অনেকের প্রশ্ন থাকে যে স্যার এডুকেশন কোয়ালিফিকেশনটা আগে ক্লিয়ার করে দেবেন। তো দেখো, এডুকেশন কোয়ালিফিকেশন তোমরা দেখতেই পাচ্ছ, ক্লাস 8 পাস যদি তোমার হয়ে থাকে তাহলেই তোমরা আবেদন করতে পারো। তবে তোমার যদি মাধ্যমিক যোগ্যতা থাকে, উচ্চ মাধ্যমিক থাকে বা গ্র্যাজুয়েশন থাকে, তোমরাও কিন্তু এখানে এলিজিবল আছো, কোনো অসুবিধা নেই। এবং বয়স দেখতে পাচ্ছ, ন্যূনতম বয়স 18 বছর হতেই হবে। যারা 18 বছরের কম এজের যারা প্রার্থী আছো, তারা আবেদন করতে পারবে না। 18 বছরের ঊর্ধ্বসীমা কিন্তু এখানে দেয়া নেই, অর্থাৎ 18 বছর থেকে তোমার 40 বছর হোক, 45 বছর হোক, 50 বছর হোক, যে কোনো আপার এজ লিমিটের ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারে। ঠিক আছে। কম্পিউটারে যদি তোমার কোনো ফেসিলিটি থাকে, তাহলে তোমাদের একটু বেশি ভালো সুযোগ হয়, কারণ এখানে দেখো প্রেফারেন্স দেওয়া হয়েছে যাদের কম্পিউটারের জ্ঞান আছে তাদের। ঠিক আছে। তবে যদি কম্পিউটারে কোনো জ্ঞান না থাকে, তারাও কিন্তু এলিজিবল আছো। এখানে কোনো কম্পিউটারে তোমাদের সার্টিফিকেট বা কিছু তোমাদের লাগছে না। ওকে। এখানে দেখো তোমাদের কী টাইপের কাজ করতে হবে, কাজগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে আগে বুঝে নাও, তারপরে আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি তথ্যের দিকে চলে যাব। তোমরা এখানে দেখো তোমাদের কি কি কাজ করতে হবে। যেখানে বলা হচ্ছে সেল অফ স্ট্যাম্প স্টেশনারি, তোমাকে স্ট্যাম্প স্টেশনারি বিভিন্ন আছে পোস্ট অফিসের, সেগুলো তোমাকে সেল করতে হবে। দ্বিতীয় যে কাজটা থাকছে সেটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, যেটা হলো বুকিং রেজিস্টার্ড আর্টিকেল ইনক্লুডিং রেজিস্টার্ড পার্সেল, স্পিড পোস্ট আর্টিকেল, তারপর স্পিড পোস্ট পার্সেল, অর্থাৎ মানি অর্ডার থেকে শুরু করে রেজিস্টার্ড পার্সেল, স্পিড পোস্ট আর্টিকেল, এই সবগুলো তোমাদের করতে হবে। এই সব কাজগুলো তোমাদের করতে হচ্ছে, যেগুলো তোমাদের এই কাজগুলো তোমাদের বিভিন্ন যেগুলো গ্রামীণ সাইডে যে পোস্ট অফিস আছে বা তোমাদের শহরাঞ্চলে যেসব পোস্ট অফিস আছে, সেই সব পোস্ট অফিসের তত্ত্বাবধানে তোমাদের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি তোমরা নিতে পারবে। এবং এর জন্য তোমাদের কি করতে হবে, যে লোকাল যে পোস্ট অফিস, সেই লোকাল পোস্ট অফিস থেকেই কিন্তু তোমরা এই সুযোগটা পাবে। ঠিক আছে। তার জন্য অবশ্যই কিন্তু বলে দেবো, তোমাদের অবশ্যই তোমরা প্রত্যেকে তোমাদের পোস্ট অফিসের নাম কিন্তু প্রত্যেকে কমেন্টে এখনই জানিয়ে দাও। ঠিক আছে, এখনই জানিয়ে দাও। এবং এখানে দেখো তোমাদের এই সব কাজগুলো তো থাকবে, মানে পার্সেল রেজিস্টার্ড করা, এই সবগুলো কাজ তো থাকবেই। তার সাথে তোমাদের আর কি কি কাজ করতে হবে সেগুলো কিন্তু দেওয়া আছে। দেখো, এখানে হেড অফিস উড সেন্ড রিপোর্ট টু ডিভিশনাল অফিস, এই সব যে কাজগুলো তোমাদের সম্পূর্ণ কিন্তু হেড অফিস থেকেই কিন্তু তোমাদের সম্পূর্ণ মেনটেন হবে। এবং সেখান থেকে ব্রাঞ্চ অফিস যেগুলো আছে, ডিভিশনাল যে অফিস আছে, তারাই কিন্তু এগুলোকে কন্ট্রোল করবে। এবং এখানে যেটা বলা হচ্ছে 3 নম্বর, সেটা হলো ফ্র্যাঞ্চাইজ আউটলেট উইল নট বুক এনি মানি অর্ডার ফর এ ভ্যালু লেস দ্যান 100, অর্থাৎ 100 টাকার কমে কোনো মানি অর্ডারের কাজ করতে পারবে না। 100 টাকার ঊর্ধ্বে যেসব মানি অর্ডারের যে কাজগুলো, সেগুলো তোমরা করতে পারবে যারা ফ্র্যাঞ্চাইজি নেবে। এছাড়া তোমাদের আর কী কী কাজ করতে হবে, ডাইরেক্ট এজেন্ট পোস্টে কাজ করতে পারবে, পিএলআই মানে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সের কাজও তোমাদের করানো হবে, তোমরা সেটাও তোমরা করতে পারো। তারপরে মার্কেটিং প্রোডাক্টস
হুইচ দ্য ডিপার্টমেন্ট ক্যাটাগরি এজেন্সি, তো এই সব কাজগুলো তোমাদের করতে হবে। তারপরে হচ্ছে রিটেলের কাজ তোমাদের করতে হবে, ইনক্লুডিং সেলস রেভিনিউ স্ট্যাম্প, তারপরে সিআরএফ স্ট্যাম্প, এই সব কাজগুলো, এগুলো কালেকশন করা, পেমেন্ট সার্ভিস, তারপরে ট্যাক্স, এই সব কাজগুলো তোমাদের করতে হবে। তারপরে দেখো ফেসিলিটেটিং দ্য প্রভিশন অফ ই গভর্নেন্স অ্যান্ড সিটিজেন সেন্ট্রিক সার্ভিসেস, এই সব কাজগুলো তোমাদের থাকবে। এনি আদার সার্ভিস, যেগুলো তোমাদের ডিপার্টমেন্ট অফ ইন ফিউচারে তোমাদের যেসব কাজগুলো তোমাদের দেওয়া হবে, সেই সব কাজগুলো তোমাদের সম্পূর্ণ ফ্র্যাঞ্চাইজ মডেলে তোমাদের করতে হবে। এই কাজের সুযোগ সুবিধাগুলো তোমাদের থাকছে। যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারো, যে কোনো জেলা, যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারো। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা তোমাদের নিয়ারেস্ট যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসেই কিন্তু এই সুযোগটা তোমরা পেয়ে যাচ্ছ। এখানে তোমাকে বাইরের কোনো পোস্ট অফিসে গিয়ে অ্যাপ্লাই করতে হবে না, বা বাইরের কোনো পোস্ট অফিসে যেতে হবে না। তোমাদের যে নিয়ারেস্ট পোস্ট অফিসে সেখানেই তোমরা এই সুযোগটা পাবে। তার জন্য অবশ্যই কমেন্টে তোমার পোস্ট অফিসের নামটা কিন্তু প্রত্যেকে কমেন্টে এখনই জানিয়ে দেবে, প্রত্যেকে জানাবে। ইচ অ্যান্ড এভরি ক্যান্ডিডেট যারা যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই জানিয়ে দেবে, একদম অফিসিয়াল নোটিশ জারি হয়ে গেছে। এবার যারা যারা তোমরা ফ্র্যাঞ্চাইজি নেবে তাদের ক্ষেত্রে দেখো আর কি কি বলা হচ্ছে। তোমাদের কিন্তু আর একটা ভালো সুযোগ, সেটা হলো তোমাদের অ্যাওয়ার্ড প্রোগ্রামও থাকবে, যেখানে তোমাকে অ্যানুয়াল অ্যাওয়ার্ডও তোমাদের দেওয়া হবে। ঠিক আছে, ভালো কাজের জন্য তুমি সার্কেল থেকে, মানে তোমরা সার্কেল, আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো, মানে জিডিএসের ক্ষেত্রে যারা যারা তোমরা অ্যাপ্লাই করেছো তোমাদের সার্কেলটা আর বোঝাতে হবে না। যেমন ওয়েস্ট বেঙ্গল একটা সার্কেল, ঠিক আছে, নর্থ ইস্টের দিকে সেটাও একটা সার্কেল, যেখানে তোমাদের ত্রিপুরা আছে বা অন্যান্য মেঘালয়, মিজোরাম এগুলো আছে। তারপরে আসাম একটা সার্কেল। তো এই রকম বিভিন্ন তোমাদের একটা সার্কেলগুলো কিন্তু রয়েছে, এবং সেই সার্কেল থেকে, যে সার্কেলের আন্ডারে তুমি কাজ করছো সেই সার্কেল থেকেই কিন্তু তোমাদের অ্যানুয়াল অ্যাওয়ার্ড দেওয়া হবে তোমার ভালো কাজের জন্য। এবার তোমাদের এর জন্য কি করতে হবে সেগুলো তোমাদের বলছি। দেখো, অনলি কাউন্টার সার্ভিস, পোস্টাল স্ট্যাম্প, স্টেশনারি, তারপরে পোস্টাল এজেন্ট, এই সব টাইপের তোমাদের কাজগুলো করতে হবে, যেখানে তোমাদের এই সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে ফ্র্যাঞ্চাইজি নেওয়ার। এবার ফ্র্যাঞ্চাইজি তোমাদের নিতে গেলে তোমাদের কি করতে হবে দেখো, এর জন্য একটা এগ্রিমেন্ট ফর্ম আছে। এই ফর্মটা তোমরা তোমাদের পোস্ট অফিস থেকে পেয়ে যাবে, যেখানে বলছে যে মিনিস্ট্রি অফ কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফ থেকে এটা হলো একটি অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা ফ্র্যাঞ্চাইজ আউটলেট এগ্রিমেন্ট ফর্ম। যে ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে, যেখানে তোমার নাম সম্পূর্ণ ক্যাপিটালে লিখবে, ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান লিখে দেবে, এজ লিমিট ন্যূনতম 18 বছর হতেই হবে, ম্যাক্সিমাম এজ কোনো বাউন্ডারি নেই, যে কোনো এজের প্রার্থীরাই অ্যাপ্লাই করতে পারে। তুমি যদি একজন পোস্টাল পেনশনার হয়ে থাকো তাহলে ইয়েস করবে, না হলে তুমি এখানে নো লিখে দেবে। ইনকাম ট্যাক্স, প্যান, তো সেগুলো যদি তোমার থাকে তাহলে সেটা তুমি প্রোভাইড করবে, না থাকলে না প্রোভাইড করবে, অসুবিধা কিছুই নেই। এবং পরবর্তী হচ্ছে তোমার প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, তোমার লোকাল বলছে হোয়ার বিজনেস উইল বি কন্ডাক্টেড, তো সেইটাই কিন্তু তুমি এখানে দিতে পারবে। এবং দেখো, এগুলো যেহেতু সম্পূর্ণ বিজনেস ওরিয়েন্টেড, তো অনেক জায়গায় আছে পোস্ট অফিস বিভিন্ন রকমভাবে সার্ভিসগুলো প্রোভাইড করতে পারে না, কারণ এত কাস্টমার আছে। তো সেই কাস্টমারদের দায়িত্বগুলো যাতে তোমরা ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে পূরণ করতে পারো, তো তার জন্যই কিন্তু এই ফ্র্যাঞ্চাইজিগুলো নেওয়া, যেগুলো সম্পূর্ণ পোস্ট অফিস কিন্তু নিজের তত্ত্বাবধানেই কিন্তু তোমাদের সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু কন্ট্রোল করবে। ঠিক আছে, তো এখানে দেখো আর কি কি বলা হয়েছে। এখানে ফ্র্যাঞ্চাইজি নিতে গেলে আর কি কি করতে হবে, একটা 5,000 টাকা তোমার সিকিউরিটি ডিপোজিটও তোমাদের জমা করতে হবে, এগুলো হচ্ছে তোমাদের দেওয়া আছে। এবং এগ্রিমেন্ট, এই যে ফর্ম, তোমাদের এগ্রিমেন্ট, এই ফর্মটাও কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। তো এরকম করেই তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। এবং দেখো, এই ব্যাপারে তোমাদের একটা কথা বলবো, তোমাদের যেসব লোকাল পোস্ট অফিস আছে সেই লোকাল পোস্ট অফিসে চলে যাবে। তোমরা যারা যারা ফ্র্যাঞ্চাইজি নিতে চাও, ঠিক আছে, তারা পোস্ট অফিসের সঙ্গে যোগাযোগ করবে, ওখান থেকেই তোমরা ফর্মটা পেয়ে যাবে, ওখান থেকেই তোমরা সম্পূর্ণ ডিটেলসটা তোমরা পেয়ে যাবে, যে তোমাদের কি কি করতে হবে, কি কি করণীয় আছে। ঠিক আছে, তো সেইগুলোই তোমাদের জাস্ট আমি বুঝিয়ে দিলাম, যারা যারা তোমরা ফ্র্যাঞ্চাইজি নিতে চাও। এবং পরবর্তী দেখো, তোমাদের এখানে আর একটা ব্যাপার আছে, সেখানে হচ্ছে তোমাদের যারা যারা পোস্টাল এজেন্টে যারা কাজ করতে চাও, এইখানে পোস্টাল এজেন্টের জন্য ফর্মটাও কিন্তু দেওয়া আছে। এবার তোমাদের একটা প্রশ্ন জাগবে যে স্যার আমরা এখানে বেতন কত টাকা পাবে। দেখো, এখানে বেতন নয়, এখানে কমিশন থাকবে। এখানে কমিশনের ভাগগুলো দেওয়া আছে। যেমন তুমি যদি বুকিং অফ রেজিস্টার্ড যদি আর্টিকেল যদি রেজিস্টার করো, তাহলে তুমি পার, এখানে দেখো ট্রানজাকশানের জন্য তোমাদের 3 টাকা, স্পিড পোস্ট আর্টিকেলের জন্য 5 টাকা, এগুলো তোমাদের কিন্তু একটা কমিশন থাকছে। তারপরে দেখো মানি অর্ডার, দেখো 100 থেকে 200 টাকার ওপর 3.5 টাকা, 200 টাকার ওপরে যদি হয় 5 টাকা। ঠিক আছে, এবং দেখো ফ্র্যাঞ্চাইজ এজেন্ট বলছে যে নট বুক, 100 টাকার কমে যেসব মানি অর্ডার সেগুলো কিন্তু তুমি বুক করতে পারবে না, যারা ফ্র্যাঞ্চাইজি
এজেন্ট যারা আছে, ঠিক আছে। এবং এরপরেও কিন্তু আরও সুযোগ সুবিধা আছে, যেমন দেখো রেজিস্টার্ড আর্টিকেল, স্পিড পোস্ট আর্টিকেল বিয়ন্ড 1000 আর্টিকেল যদি ইয়ে করো তো তার উপর দেখো 20% অ্যাডিশনাল কমিশন তোমাদের যুক্ত হয়ে যাবে। তারপরে দেখো পোস্টাল স্ট্যাম্প, পোস্টাল স্টেশনারি, এগুলোর ওপর তোমাদের 5% থাকবে সেল অ্যামাউন্টের ওপর। তারপরে রিটেল সার্ভিস যদি তুমি দিতে পারো 40% থাকবে। মান্থলি বিজনেস এখানে তোমাদের সেগুলো দেওয়া আছে, দেখো যে 5 লাখ টাকার ওপরে যদি হয় তাহলে সেখানে তোমাদের স্পিড পোস্ট পার্সেলের জন্য তোমাদের মান্থলি 10%, রেজিস্টার্ড পার্সেলের জন্য 7%। তো এইগুলো কিন্তু সব ভাগ করা আছে, অর্থাৎ এটা সম্পূর্ণ কমিশন বেস একটি জব। তো সেক্ষেত্রে তুমি এই রকম কমিশন তোমাদের এরকম থাকবে। এবং দেখো এখানে তোমাদের আমি কখনোই বলতে পারবো না যে তুমি 20,000 টাকা পেয়ে যাবে, 25,000 টাকা পেয়ে যাবে, এটা কখনোই বলা সম্ভব না। এগুলো সম্পূর্ণ ডিপেন্ড করছে যে তুমি কি পরিমাণে সার্ভিসটা দিতে পারছো, তোমার কাছে কতজন আসছে, তোমার কাছে কতজন এরকম স্পিড পোস্ট আর্টিকেল করছে, রেজিস্টার্ড করছে, পোস্টাল স্ট্যাম্প তুমি কত সেল করতে পারছো, তার ওপর কিন্তু তোমাদের কমিশনটা ধার্য হবে, ঠিক আছে। একেবারে কমও কিন্তু হয় না, ঠিক আছে, কারণ পোস্ট অফিসের চাহিদাও কিন্তু অনেক বেশি। কারণ তোমরা জানো বিভিন্ন ব্যাংক, প্রাইভেট সেক্টরে ব্যাংকের থেকে অনেকেই কিন্তু প্রেফার করে যে পোস্ট অফিসের সুযোগ সুবিধাগুলোকে কাজে লাগাবে। এবং সেই সুযোগ সুবিধাগুলোকে কাজে লাগানোর জন্য এখন তোমরা যদি ফ্র্যাঞ্চাইজি নাও তাহলে কিন্তু তোমাদের অনেক বড় একটা বেনিফিট আছে। এবং দেখো যারা যারা পোস্টাল এজেন্ট হিসাবে কাজ করবে তাদের জন্য এটা হলো এগ্রিমেন্ট ফর্ম। এই ফর্মগুলোও তোমরা কিন্তু সবই পোস্ট অফিস থেকে পেয়ে যাবে। যারা যারা যেটাতেই ইন্টারেস্টেড আছো তোমাদের তার জন্য নিয়ারেস্ট পোস্ট অফিসে যোগাযোগ করতে হবে। এবং অবশ্যই তোমার পোস্ট অফিসের নামও কিন্তু তোমাদের কমেন্টে অবশ্যই তোমাদের জানিয়ে দিতে হবে। তো এটার জন্য দেখো তোমার এখানে নাম, তোমার ন্যাশনালিটি ইন্ডিয়ান দিয়ে দেবে, তোমার এখানে 18 বছরের যেন ন্যূনতম বয়স যেন 18 বছর যেন হয়, 18 বছরের ঊর্ধ্বে বয়স হতে হবে, কিন্তু 18 বছরের কম বয়স হলে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। এর জন্য ডেট অফ বার্থের প্রুফ তোমাদের প্রয়োজন, আইডেন্টিফিকেশন মার্ক তোমাদের লাগছে, যেমন হচ্ছে কোনো কাটা দাগ বা পায়ে তিল বা এইরকম যদি কিছু থাকে সেটা কিন্তু তোমাকে, যেটা ভিজিবল, ঠিক আছে, তো সেগুলো তোমাদের এখানে মেনশন করতে হবে। তারপরে তুমি যদি ডিওপি পেনশনার হয়ে থাকো তাহলে ইয়েস করবে, না হলে তুমি এখানে নো লিখে দেবে। তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, এটা হলো পোস্টাল এজেন্টের জন্য ফর্ম ফিল আপটা বলছি এখানে। তারপরে লোকাল প্রেমিসেস শপ হোয়ার বিজনেস কন্ডাক্টেড, তো সেইগুলো ডিটেলসটা তোমাকে এখানে দিতে হবে। টাইমিং বিজনেস দিতে হবে, ডিস্টেন্স প্রেমিসেস ফ্রম নিয়ারেস্ট পোস্ট অফিস থেকে তোমার যে প্রেমিসেসটা সেখান থেকে ডিস্টেন্সটা কত সেটা তোমাকে দিতে হবে, ঠিক আছে। ইন্ডিকেট প্রিভিয়াস যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে সেই এক্সপিরিয়েন্সটা তুমি মেনশন করতে পারো। ডিক্লারেশনের জায়গাটা এখানে তোমার নাম, তোমার বাবার নাম দেবে, তারপরে এখানে তোমাকে সই করতে হবে এবং এখানে তোমাকে ডেটটা মেনশন করতে হবে। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ফর্ম ফিল আপ। আর এই যে পার্টটা এটা অফিস ইউজ, মানে পোস্ট অফিস থেকেই তোমাদের স্ট্যাম্প মেরে এটা তোমাকে দিয়ে দেবে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের দেখালাম। এবার যারা যারা তোমরা ফ্র্যাঞ্চাইজি নিতে চাও, যারা পোস্টাল এজেন্ট হিসাবে কাজ করতে চাও, তোমাদের করণীয় হচ্ছে একটাই, সেটা হলো নিয়ারেস্ট পোস্ট অফিস থেকেই কিন্তু তোমাদের যোগাযোগ করতে হবে এবং সেখান থেকেই তোমাদের এই ডিটেলসটা তোমাদের নিতে হবে। তারাই তোমাদের ফর্ম দেবে, তারাই তোমাদের সম্পূর্ণ তোমাদের ডিটেলসটা বলে দেবে যে কী কী করতে হবে না করতে হবে, সেই স্টেপগুলো তোমাদের বলতে হবে, ঠিক আছে। তো এখানে দেখো সম্পূর্ণ ডিটেলসটা আমি তোমাদের কাছে তুলে ধরলাম, যে কাজ তোমাদের কী থাকছে, কী যোগ্যতা থাকছে, কীভাবে ফর্ম ফিল আপ করবে, সেই ডিটেলসটা তোমাদের এখানে তুলে দিলাম। একদম অফিসিয়াল এই নোটিফিকেশানটা জারি হয়েছে, একদম অফিসিয়ালিভাবে, ঠিক আছে, যেটার জন্য তোমরা যারা যারা আবেদন করতে চাও তারা আবেদন করতেই পারো। কারণ অনেক ক্যান্ডিডেট আছে যারা পোস্ট অফিসের সঙ্গে বিভিন্ন রকমভাবে যুক্ত হতে চাও, তাদের জন্য এটা অনেক বড় একটি সুযোগ। তো আশা করছি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম। আর এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখো, যাতে তোমাদের কাছে নতুন নতুন আপডেটগুলো পৌঁছে দিতে পারি। কারণ ভদ্রেশ্বর স্টাডি ক্লাসের সবসময় একটাই মোটো থাকে যে তোমাদের কাছে নতুন নতুন আপডেটগুলো পৌঁছে দেওয়া। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।